নমস্কার। আজ একটি বিশেষ বার্তা দেব। বার্তাটি হলো শান্তির বার্তা। বর্তমান সমাজে মানুষ অস্থির, চারিদিকে শান্তি খুঁজে বেড়াচ্ছে। অর্থ, ধনসম্পত্তি এগুলো দিয়ে জীবজগতের বেঁচে থাকা যায়, কিন্তু প্রকৃত শান্তি, হৃদয়ের শান্তি পেতে হলে আধ্যাত্মিক শান্তি অনিবার্য। আর আধ্যাত্মিক শান্তি পেতে হলে সদ্গুরুর সান্নিধ্যে আসতে হবে। তো সদ্গুরুর সান্নিধ্য আপনি যে কোনো জায়গা থেকেই পেতে পারেন, এবং তিনি সদ্গুরু কিনা তাকে জানতে হলে আপনার অনুভবটাই মেন। যেমন আপনি আইসক্রিম খেলে আপনার ঠান্ডা লাগবে, আপনার অনুভব। আপনার খিদে পেলে খাবারের বর্ণনা দিলে হবে না, আপনাকে দুপুরে সেই খাবার ভোজন করতে হবে। সেই খাবার কে খেয়েছে, কবে খেলো, সেটা বিষয়বস্তু নয়, বিষয়বস্তু আপনার পেট ভরলো কিনা। সেই বিষয়ে আমি আমার গুরুদেবের থেকে সেই আধ্যাত্মিক পিপাসার স্রোত মিটিয়েছিলাম। ছোটবেলা থেকে আমার আধ্যাত্মিকের প্রতি একটা খোঁজ ছিলেন। আমি রামকৃষ্ণ মিশনে প্রায় 20 বছর ধরে যাতায়াত। আমি সেখান থেকেও দীক্ষা নিয়েছি, সেখানে ভক্তিযোগের দীক্ষা। তারপর খুঁজতে খুঁজতে আমি ভাবলাম আমাকে মুক্তির স্বাদ পেতে হবে, আর মুক্তির স্বাদ একমাত্র হৃদয়ে রয়েছে। কুণ্ডকুণ্ডলীকে জাগরণ করে থার্ড আইয়ের মাধ্যমে সহস্রদল ভেদ করে ব্রহ্মের সাথে কানেকশন করা যায়। আর এইটি যে অবস্থায় মানুষ করতে পারবেন, তখনই মানুষের মুখ্য লাভ হবে। আর প্রতিনিয়তই শান্তির অবিরত ঝর্ণা আমাদের হৃদয়ের মধ্যে বয়ে চলছে, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য রাখছি না। যেরকম বছরের অন্ধকার ঘরে একটুখানি যদি লাইট জ্বেলে দেওয়া যায়, তখনই মাত্র আলো হয়ে যাবে। সেরকম সদ্গুরুর সান্নিধ্য পেলেই জীবনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা, শোক, তাপ, ইন্দ্রিয় কন্ট্রোল, তার মাধ্যমেই একমাত্র পাওয়া সম্ভব, তার কৃপা দৃষ্টিতেই। তাই আমার একজন শ্রদ্ধ পরম গুরুদেব মিস্টার প্রেম রাওয়াত, তিনি ইন্টারন্যাশনাল পিস মেকার, গ্লোবাল পিস মেকার। তার ওয়েবসাইট রয়েছে, অ্যাম্বাসাডার অফ পিসও তিনি রয়েছেন, এবং রাজবিদ্যা কেন্দ্র তার অফিসিয়াল সাইট, এবং premrawat.com। আর এটির মাধ্যমে শান্তি সম্ভব, যে শান্তি আপনার ব্যক্তিগত শান্তি, যেটি কোনো অর্থর নয়, যেটি কোনো খাদ্যের নয়, যেটি কোনো সমাজের বউ বাচ্চা ছেলে পেলে, যেই শান্তি হলো আধ্যাত্মিক শান্তি। আর এই শান্তি প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিরাজমান। এটিকে জানতে হলে আমার এই ছোট্ট প্রচেষ্টার দ্বারা এটির আমি সন্ধান পেয়েছিলাম, এবং জীবনে সেই পরম শান্তির উপলব্ধিও করেছি। আমার এই বার্তাটা জনসমাজের জন্য, এটার জন্যই নানান দিকে মানুষ আজ বিভ্রান্ত। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এই বিষয় সম্পর্কে জানতে পারেন এবং এই শান্তির অনুভব করতে পারেন। এর জন্য 1 টাকা খরচা দিতে হয় না। আপনার শান্তি আপনার মধ্যে ছিল, আছে, থাকবে। এই পর্দাটুকু শুধু সরিয়ে দেওয়ার কাজ আমাদের, এবং আমাদের এটাতে লাভ কি? আপনি যদি খুশি থাকেন, আমরাও খুশি। এটা একটা মানবতার বার্তা। এর জন্য আজ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রস্তাবটা দিতে চাইছি। আপনারা এই বিষয়ে সার্চ করে দেখতে পারেন, এবং ভক্তিযোগে আপনারা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে প্রেমানন্দজি রয়েছে, বিভিন্ন যে সমস্ত ভারত সেবা আশ্রম রয়েছে, যেখানে দীক্ষা প্রদান করে, নাম জপের মাধ্যমে আপনারা শান্তির পথ পৌঁছাতে পারবেন। কিন্তু মূল শান্তির ক্ষেত্র আপনাকে উপলব্ধি করতে হলে, যেরকম হরিণের মধ্যেই কস্তুরী থাকে, কিন্তু হরিণ বনে বনে খুঁজে বেড়ায় তার কস্তুরীর গন্ধ, সেরকম আমাদের মধ্যেই পরমানন্দ ঈশ্বর বিরাজমান। আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আত্মজ্ঞান একমাত্র শক্তি। নিজেকে জানতে পারলে আমাদের প্রকৃত দৌড়ঝাঁপ বন্ধ হবে, এবং ঈশ্বরের সাথে প্রকৃত কানেকশন করা যাবে। আমি বলছি না যে মন্দির মসজিদে যাওয়া বন্ধ। নিজেকে নিজে জেনে আপনি যেখানে খুশি যেতে পারেন, সংসারে থাকতে পারেন, সংসার ত্যাগ হতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি বিয়ে শাদীও করতে পারেন, বিয়ে শাদী নাও করতে পারেন। ঈশ্বর আপনার হৃদয়ে বিরাজমান। আপনি যেদিন সৃষ্টি হয়েছিলেন মাতৃগর্ভে, এই শ্বাসের আসা যাওয়া ঈশ্বরের কৃপা। এই শ্বাস আছে আপনার মধ্যে, সেই সম্ভাবনা আছে। এই শ্বাস ত্যাগ হয়ে গেলে এই সম্ভাবনা আর থাকবে না। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা আধ্যাত্মিক স্রোতে আসুন এবং জীবনকে শান্তিময় করে তুলুন। আর এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করে দেখতে পারেন। এখানের সম্পর্কে জানতে হলে বিশদে এই ওয়েবসাইটে এই নাম্বার পেয়ে যাবেন, এবং আপনার জীবন সফল হতে পারে, সম্ভব।